হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম হাফ ইয়ারলি এক্সামিনেশন ক্লাস 10-এর জেনারেল ম্যাথামেটিক্সের কোশ্চেনটা আমি আজকে সলভ করব, ঠিক আছে? এবং কার কয়টা এমসিকিউ রাইট হয়েছে সেটা তোমরা কমেন্টসে জানাবে, এবং কোথা থেকে তোমরা দেখছো সেটাও তোমরা জানাবে, ঠিক আছে? আজকে আমি করব কি, হুজাই ডিস্ট্রিক্টের ম্যাথমেটিক্সটা আমরা কি করব, সলভ করব, ঠিক আছে? তো আমাদের প্রথম কোশ্চেনটা কি দিয়েছে, যদি এ বি সি আর ডি রাশিকেটা সমানুপাতত থাকে তেন্তে এখান থেকে কোন অপশানটা আমাদের রাইট হবে। আমরা কি জানি, যদি সমানুপাতে থাকে তাহলে কি হয়, আমাদের এ বাই বি ইকুয়াল টু কি হয়, আমাদের সি বাই ডি, ঠিক আছে? তো আমরা যদি এখান দেখো একে ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে কি চলে আসবে, এ ইন্টু ডি কি হয়ে যাবে আমাদের এডি, বি ইন্টু সি আমাদের কি চলে আসবে বিসি। দেখো এখান থেকে কোন অপশানটা কারেক্ট হবে, আমাদের কি হবে, সি নাম্বার অপশানটা আমাদের কারেক্ট হবে, যে এডি ইকুয়াল টু আমাদের কি হয় বিসি, এডি ইকুয়াল টু কি আমাদের বিসি, ঠিক আছে? অপশনটা দিয়েছে দেখো, তলর তালিকাখনৰ বাবে এ আর বি এর মান কি হবে। দেখো এখানে দিয়েছে যে 32 পুরোটা আমরা কি কে ধরে নেব, ঠিক আছে? যখন 1 ছিল আমাদের কি ছিল 32, যখন 2 হয়েছে তখন কত আমাদের 16 হয়েছে। তো এখন দেখো এখানে 8 দেওয়া আছে, তো আমরা কত দিয়ে 32কে ভাগ করলে আমরা 8 পাবো, 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা। তো আমাদের এ হয়ে যাবে কত, আমাদের 4। এবং এখানে দিয়েছে দেখো 8 দিয়ে যদি আমি 32কে ভাগ করি তাহলে আমাদের কত চলে আসবে, এখানে 4 চলে আসবে। তো আমাদের বিও কত হবে, আমাদের 4 হবে, ঠিক আছে? তো আমাদের বি নম্বরটা কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট দিয়েছে দেখো, যদি এন স্কোয়ার আৰু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার মাজত 22টা স্বাভাবিক সংখ্যা থাকে তেনেহলে এন এর মান কি হব। আমরা কি জানি যে এবং এন প্লাস ওয়ান স্কোয়ারের মাঝখানে কতটা স্বাভাবিক সংখ্যা থাকে, আমাদের 2nটা স্বাভাবিক সংখ্যা থাকে। তো দেখো এখানে যদি 2nটা স্বাভাবিক সংখ্যা এর মাঝখানে থাকে তাহলে যদি টোটাল আমাদের কত দেওয়া আছে, এখানে টোটাল কত দেওয়া আছে আমাদের 22, কত দেওয়া আছে আমাদের 22। তো 22কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেব। তো 2 দিয়ে ভাগ করে দিলে কত চলে আসবে, আমাদের 11 চলে আসবে। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 11 হয়ে যাবে, ঠিক আছে? a ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার এক্স, বি 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5, সি 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 7 আর লসাগু এ বি সি ডি 3780 তেন্তে এক্স এর মান কি হবো। এখানে কি বলেছে দেখো, এই যে নাম্বারসগুলো আছে না, এগুলোর কি লসাগু কত দিয়েছে, আমাদের 3780 দিয়েছে। তো এগুলোর আমরা প্রথমে কি করব, লসাগু করে নেব, ঠিক আছে? তো লসাগু করে নাও। দেখো এখানে 2 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, এখানে কি আছে 2 স্কোয়ার আছে, তো আমাদের কি হয়ে যাবে 2 স্কোয়ার একটা কমন হয়ে যাবে। এলসিএম তারপরে দেওয়া আছে দেখো 3 3 3 দেওয়া আছে, তো আমাদের কি হয়ে যাবে, যেহেতু পাওয়ার এক্স আছে তো এক্স চলে আসবে, এখানে 1 থেকে যাবে, ঠিক আছে? এবং তারপরে দেওয়া আছে দেখো 7 এবং 5 কি একটা একটা আছে, তিনটার মধ্যে কি কমন কিছু নেই, তার জন্য এখানে কি হয়ে যাবে, আমাদের 5 ইন্টু 7 হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে 5 7 35, 35 দুগুণে কত, আমাদের 70, 70 যেহেতু স্কোয়ার আছে তো এখানে 2 কয়টা, আমাদের 2টো আছে, তো 70 দুগুণে কত হবে, আমাদের 140 হবে, ইন্টু এর মধ্যে তো কি আছে দেখো, পাওয়ারে এক্স আছে, তার জন্য এটা কি আমাদের ইন্টু হবে না, তো 3 পাওয়ার এক্স থেকে যাবে, ঠিক আছে? এবং ইকুয়াল টু দেখো লসাগু আমাদের কত দেওয়া আছে, 3780 দেওয়া আছে, ঠিক আছে? 3780। তো আমরা এখানে যদি 3 পাওয়ার এক্স রেখে দিই তাহলে 140 অপোজিট চলে গেলে কি হয়ে যাবে, আমাদের ডিভাইডেড হয়ে যাবে। তো 140, তো 0 0 কেটে দাও, 14 দিয়ে যদি তুমি এটাকে কাটো কত পাবো আমরা, 27, ঠিক আছে? 27। তো এখন দেখো এখানে 3 পাওয়ার এক্স আছে, তো আমরা 27কে কি করতে পারি, এভাবে লিখতে পারি। তো 3 পাওয়ার কিউব লিখতে পারি 27কে, কারণ 3 তিনটাতে কত হয়, আমাদের 27 হয়, ঠিক আছে? তো আমরা এই নিচের 3 নিচের 3 কেটে দেবো, তো 1 সমান সমান আমাদের কত চলে আসবে, 3 চলে আসবে, আমাদের কি 1 সমান সমান কি চলে আসবে, 3 হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট দেখো আমাদের দেওয়া আছে উক্তিপর বিবেচনা করা আরো হুত্য বিকল্পটু বাছা। তো এখানে আমরা কি জানি, 8 এর ঘনমূল আমাদের কত হয়, 2 হয়। 27 এর ঘনমূল কত হয়, 3 হয়। 64 এর ঘনমূল কত হয়, আমাদের 4 হয়। তো 3 + 4 7, 7 + 2 কত, আমাদের 9, 9 কি আমাদের শুদ্ধ, ঠিক আছে? তো নেক্সট দেওয়া আছে দেখো, অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ সংখ্যার প্রামাণিক রূপটো হল k × 10 পাওয়ার m, যত 1 গ্রেটার দেন কি k অ্যান্ড দেন ইকুয়াল কত, আমাদের 10। কিন্তু আমাদের এটা কি ভুল, তো এই শুদ্ধটা হবে আমাদের k × 10 পাওয়ার m 1 গ্রেটার দেন ইকুয়াল k ইকুয়াল 10। তো আমাদের শুদ্ধটা হলো কি এটা, কিন্তু এখানে দেওয়া আছে দেখো আমাদের ভুল আছে, ঠিক আছে? তো
খুব বৃহৎ সংখ্যার প্রামাণিক রূপটা আমাদের কি হবে, এটা হবে। ঠিক আছে, তো নেক্সট দেওয়া আছে, তার মানে কিউ আমাদের কি, এখানে কিউটা কি আমাদের অশুদ্ধ, কি কিউ আমাদের অশুদ্ধ। ঠিক আছে, নেক্সট বলেছে যে ইফ যদি -3 পাওয়ার m+1, যদি -3 পাওয়ার 5 ইকুয়াল টু -3 পাওয়ার 7, তেন্তে m ওর মান হবো। তো এটা তো তোমরা করেছিলে যে এমসিকিউ তো করেছো, তো এর মান কি হবে আমাদের m হবে। তো কিভাবে বের করবে, দেখো এখানে 3 কি আছে, সেম আছে, তো আমরা একটা নিয়ে নেব, আর উপরেরটা কি হয়ে যায় আমাদের প্লাস হয়ে যায়, কি হয়েছে আমাদের প্লাস। তো এই পাশে কত আছে -3 পাওয়ার কি আমাদের 7। ঠিক আছে, তো এই -3 এই -3 চলে যাবে, 5 একে কত 6, 6 আমাদের অপোজিট যদি চলে যায়, 7 থেকে 6 বিয়োগ করলে আমাদের কত চলে আসবে, 1 চলে আসবে। আমাদের কত 1, তো আমাদের এটা মানে 1 মানে কি হয়েছে, এখানে দেওয়া আছে, তার মানে এটা আমাদের কি হবে শুদ্ধ হবে, তার মানে পি এবং আর কি শুদ্ধ। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে, পি অ্যান্ড আর, কেবল পি আর কি শুদ্ধ, তার মানে আমাদের অ্যান্সার হবে কি সি। তো আমাদের নেক্সট দিয়েছে, দেখো পরিমেয় সংখ্যা 4³/2⁴ × 5³ দশমিক প্রসারণ দশমিক স্থান পরিসমাপ্তি হওয়া স্থানের সংখ্যা কিমান। তো এখানে দেখো পাওয়ার ম্যাক্সিমাম কত দেওয়া আছে, আমাদের 4 দেওয়া আছে, তো আমাদের অ্যান্সার চলে আসবে কি আমাদের 4। ঠিক আছে, তো আমাদের 7 নম্বর দিয়েছে, দেখো 3টা ঘন্টা যদি 6, 12 এবং 18 মিনিটের সময়ের মুড়ে মুড়ে বাজে, যদি 3টা ঘন্টা একেলগে 6 AM বাজে, তেন্তে পরবর্তী কেতিয়া ঘন্টা কেটে একেলগে পুনর্বাজে। মানে কি বলছে যে 6 এবং কি 18 মিনিট পর পর কি ঘন্টাগুলো বাজে, তাহলে যদি 3টা ঘন্টা একলগে বাজে, প্রথমে কটে 6টার সময়, তাহলে পরবর্তী ঘন্টা কখন একলগে বাজবে, সেই কথাটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো এখন দেখো এরকম যখন কোশ্চেন থাকবে না, তোমরা প্রথমে ডাইরেক্টলি ওর এলসিএম নিয়ে নেবে, কি এলসিএম। তো 6 দিয়ে নিয়ে নেবে, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 8, 3 দুগুণে 6, 6 6 কত আমাদের 36, তার মানে কি 36 মিনিট পর একলগে আবার বাজবে। তো প্রথমে কয়টায় বেজেছিল, 6টায় বেজেছিল, তো 6টার পর আবার 36 মিনিট কত হয়ে যাবে আমাদের 6টা 36 AM এ। যদি পি স্কোয়ার 27/48 হয়, তাহলে পি এটা কি হবো, দেখো এখানে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের 27/48। ঠিক আছে, তো আমরা যদি একে 3 দিয়ে কেটে দিই, 3 নং কত আমাদের 27, 3 16 কত আমাদের 48। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে পি রেখে দিই, তো এটা কিসে চলে যাবে, বর্গমূলে চলে যাবে, তো 9/16 হয়ে যাবে। তো এখান থেকে পি আমাদের কত চলে আসবে 3/4। ঠিক আছে, 3/4 চলে আসলো। তো এটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা হবে, না, পূর্ণ সংখ্যা আমাদের কত 0 1 2 3 এভাবে হয়। তো এটা কিভাবে আছে 3/4 আছে, তার জন্য এটা কি পূর্ণ সংখ্যা হবে না। তো অখণ্ড সংখ্যা কি হবে এটা, না, অখণ্ড সংখ্যা কি -1 বা -2 0 1 2 3 এভাবে হয়, আর এটা তো অখণ্ড সংখ্যা হবে না। তো নেক্সট এখানে কি বলেছে যে অপরিমেয় সংখ্যা, তো এটা তো আমরা জানি যে অপরিমেয় সংখ্যা নয়, তো সুতরাং আমাদের কি এটা একটা কি হয়ে যাবে আমাদের পরিমেয় সংখ্যা হয়ে যাবে। আচ্ছা দেখো ইউক্লিডের বিভাজন প্রমেয় অনুসারে, তো এটা তো তোমরা জানো অদ্বিতীয় সংখ্যা পাবে, এটাই হয় a = bq + r, যেখানে r কি গ্রেটার দেন ইকুয়াল আর থেকে কি হয় আমাদের b বড় হয়। ঠিক আছে, দেখো যদি আলফা বিটা দ্বিঘাত বহুপদ fx px² - 2x + 3p পূর্ণ হয়, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি বলেছে আলফা ইন্টু বিটা, তেন্তে পি এর মান হবো কি, পি এর মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে আলফা প্লাস বিটা আমাদের কি হয় -b/a হয়। ঠিক আছে, ইকুয়াল টু আলফা ইন্টু বিটা আমাদের কি হয় c/a হয়। তো -b/a আমাদের কত, দেখো -b কত -2, তো কত হয়ে যাবে 2/a কত আমাদের p। ঠিক আছে, a কত আমাদের p ইকুয়াল টু c/a, c কত আমাদের 3p, a কত আমাদের p। ঠিক আছে, তো এখান থেকে p চলে যাবে। তো এখন দেখো এখানে থাকছে কত 2 ইকুয়াল টু কত আমাদের 3p, 2 ইকুয়াল টু আমাদের 3p। তো আমাদের কি বলেছে p এর মান বের করতে বলেছে, তো 2 3 যদি এখান থেকে চলে আসে কত নিচে চলে আসবে, তো p এর মান কত আমাদের 2/3। ঠিক আছে, চলে আসলো 2/3। ঠিক আছে, কত আমাদের 2/3। ax³ + bx² + cx + d বহুপদ রাশির পূর্ণকেটের পূরণফল কি হবো, আমরা কি জানি আলফা ইন্টু বিটা ইন্টু কি হয় আমাদের ইন্টু বিটা ইন্টু গামা কি হয় আমাদের -d/a হয়। ঠিক আছে, তো শূন্যকেটের পূরণফল আমাদের কি হবে -d/a।
নেক্সট দেওয়া হচ্ছে দেখো পি এক্স এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বহুপদে এটা শূন্য যদি এক হয় তাহলে আমাদের কি বের করতে বলেছে এর মান বের করতে বলেছে কি এর মান বের করতে বলেছে। তো এখানে দেখো এর মান কত আমাদের বের করতে বলেছে, তো এক্স এর মান দেওয়া আছে কি ওয়ান, তো ওয়ানের সাথে যদি আমরা ওয়ান স্কোয়ার কী হবে আমাদের ওয়ান, ওয়ান ইন্টু এ কত চলে আসবে আমাদের এ চলে আসবে, ঠিক আছে। তো মাইনাস থ্রি ইন্টু এ থ্রি এ, দেখো এখানে এক্স এর মান কত আমাদের এক দিয়েছে, তো এক দিয়ে যদি একে পূরণ করি কি থাকবে সেম থাকবে, তো তিন একে তিন, আমাদের মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস থ্রি ইকুয়াল মাইনাস কত আছে এখানে ওয়ান ইকুয়াল টু জিরো। তো এ থ্রি এ থেকে এ চলে গেলে কত চলে আসবে আমাদের টু এ চলে আসবে, তো তিন থেকে যদি এক বিয়োগ করি আমরা কত চলে আসবে টু চলে আসবে ইকুয়াল টু জিরো। তো মাইনাস টু এ প্লাস টু অপোজিট চলে গেলে কি চলে আসবে আমাদের মাইনাস টু, তো এই মাইনাস টু দিয়ে মাইনাস টুকে কেটে দিলে কত হবে আমাদের ওয়ান, তো এর মান আমাদের কত ওয়ান, কি চলে আসবে আমাদের এর মান ওয়ান, ঠিক আছে। নেক্সট দেওয়া হচ্ছে দেখো এন মাত্রার একটা বহুপদ পি এক্সর খুব বেশি এনটা শূন্য থাকিব, তো এটু কি আমাদের সত্য, কি এটা আমাদের কি সত্য, ঠিক আছে। এবং বলেছে নেক্সট বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি বহুপদ শূন্য পর রুট থ্রি এবং কি মাইনাস রুট থ্রি, এটাও কি আমাদের সত্য। কারণ কি দেখো এখানে দেখো আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস যে থ্রি দেওয়া আছে এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস কি লিখতে পারি বি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমাদের এ প্লাস বি এবং কি এ মাইনাস বি, ঠিক আছে। তো এখন যদি এক্স এর ভ্যালু অপোজিট, এই যে এক্স ইকুয়াল টু যদি আমরা রুট থ্রি প্লাস রুট থ্রিটা ইকুয়াল টু জিরো করি তাহলে এক্স রুট থ্রি কোথায় চলে যাবে মাইনাস চলে যাবে মাইনাস রুট থ্রি, সেম এই মাইনাসেরটা অপোজিট চলে গেলে কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, তার মানে এটা আমাদের কি শুদ্ধ, তো তার মানে আমাদের কি হবে এ নাম্বার আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আমাদের যদি এটা বহুপদে শূন্য দুটার যোগফল আর গুণফল ক্রমে মাইনাস ফাইভ আর সিক্স তেন্তে বহুপদ রাশিটি এখন দিয়েছে দেখো শূন্য দুটার যোগফল আমাদের কি আমাদের মাইনাস বি বাই এ হয়, ঠিক আছে। তো মাইনাস বি বাই এ মানে এখানে যদি মাইনাস ফাইভ দিয়েছে দেখো তো মাইনাস মাইনাসে কি চলে আসবে আমাদের প্লাস ফাইভ চলে আসবে, তো ওয়ান কত আমাদের এ কত আমাদের ওয়ান, ঠিক আছে। তো এই মাইনাসে কী হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, এবং গুণফল আমাদের কত সি বাই এ, ঠিক আছে, গুণফল সি বাই এ। তো সি কত আমাদের সি সিক্স, এ কত আমাদের কি এক হবে দেখো এখন সমীকরণটা বানিয়ে নাও, দেখো এক্স স্কোয়ার এই দেখো বি কত আমাদের প্লাস ফাইভ এবং সি কত আমাদের সিক্স, তার জন্য আমাদের কি হয়ে যাবে অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এটা মনে রাখবে যে এখানে যে মাইনাস দেওয়া আছে তার জন্য তোমরা এখানে মাইনাস মাইনাস বসাবে না, ঠিক আছে, এটা আমাদের হবে না, কারণ এখানে কি হয় আমাদের গুণফল যোগফল আমাদের কি হয় মাইনাস বি বাই এ, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় আমাদের প্লাস হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টুয়েলভ, থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু ফাইভ, তাহলে এটা এর মানগুলো কি হবে, ঠিক আছে। তো এর জন্য আমরা সহজ পদ্ধতিতে কি করব, এখানে দেখো অপনয়নে চলে যাবে, কি অপনয়নে, তো ওর সাথে যদি আমি থ্রি মাল্টিপ্লাই করে দিই কি তাহলে তিন দুগুণে সিক্স এক্স, এটা অপনয়ন পদ্ধতি তোমরা তো করেইছ, তো তিন তিরিকা কত হয়ে যাবে আমাদের নাইন ওয়াই, আর এদিকে তিন বারো কত চলে আসবে আমাদের 36, ঠিক আছে। তো এর সাথে যে এক্স মিলাবার জন্য কত পূরণ করতে হবে টু পূরণ করতে হবে, টু পূরণ করো সিক্স এক্স মাইনাস দুই দুগুণে কত আমাদের ফোর ওয়াই, ঠিক আছে, ফোর ওয়াই, তো পাঁচ দুগুণে কত আমাদের 10, ঠিক আছে। তো এখন দেখো সাইন চেঞ্জ করে এখানে সিক্স এক্স চলে যাবে, নয় চার কত আমাদের 13 মানে 13 ওয়াই, 36 থেকে 10 গেলে কত আমাদের 26, তো এখন 13 দিয়ে 26 কেটে দাও কত চলে আসবে আমাদের 2, দেখো ওয়াই ভ্যালু আমাদের কত চলে আসলো 2, তো এখানে একটার মধ্যে দেওয়া আছে শুধুমাত্র দেখো ওয়াই ভ্যালু আমাদের কত 2, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি এ নাম্বার, তো এক্স ভ্যালু তোমাদের বের করতে আর লাগবে না, ঠিক আছে। তো অপশান দেখে তুমি একে টিক মার্ক দিয়ে আসতে পারবে, ঠিক আছে। দেখো যদি এ এম ইকুয়াল টু বি এল, এ এম ইকুয়াল টু বি এল আর বি এন নট ইকুয়াল টু সি এম হয় তেন্তে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি আৰু এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু এম সমীকরণটোৰ ব্যৱস্থাটো আছে কি হবে। তো এখানে দেখো আমরা কি জানি সমীকরণ কি হয় এ ওয়ান বাই এ টু হয়, তো এ ওয়ান এখানে কত হয় এ দেওয়া আছে, ঠিক আছে, আর এ টু কত আমাদের এল, ঠিক আছে, বি ওয়ান বাই বি টু, বি কত দেওয়া আছে আমাদের বি এ দেওয়া আছে, বি টু কত দেওয়া আছে আমাদের এম,
এবং কি হয় C1/C2। তো C এর জায়গায় কি দেওয়া আছে, C দেওয়া আছে এবং C2 এর জায়গায় কত আমাদের N দেওয়া আছে, ঠিক আছে। তো এখন বলেছে দেখো নট ইকুয়াল টু কি Cm, ঠিক আছে। তো দেখো এখান থেকে যদি আমরা ক্রস পূরণ করে দিই তাহলে Bn আর Cm হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কি দিয়েছে, এটা আমাদের কি দিয়েছে, নট ইকুয়াল টু দিয়েছে এবং বলেছে Am ইকুয়াল টু কি Bl। তো আমরা দেখো এখান থেকে যদি ক্রস করে দিই তাহলে কি চলে আসবে, A ইন্টু এম কি চলে আসবে, Am ইকুয়াল টু Bl চলে আসবে, তাই তো, Bl চলে আসবে। তার মানে এটা আমাদের কি হবে, সমান বলেছে, এটা কি বলেছে আমাদের অসমান বলেছে, কি আমাদের এটা অসমান বলেছে। কারণ দেখো এখানে বলেছে যে Bn নট ইকুয়াল টু কি Cm। তো আমাদের তো বেরোলোই, তার মানে এই পার্ট থেকে আমাদের কি বেরোলো, নট ইকুয়াল টু বেরোলো, কিন্তু এটা থেকে কি বলেছে, এটা আমাদের কি সমান। তাহলে যদি প্রথমটা মিলে পরেরটা না মিলে তাহলে আমাদের কি হয়, কোনো সমাধান না থাকে না, ঠিক আছে, কোনো সমাধান আমাদের কি নেই। নেক্সট দিয়েছে দেখো, যদি 4x প্লাস py প্লাস 8 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণ জোড়ের একটা অদ্বিতীয় সমাধান থাকে। তো অদ্বিতীয় সমাধান আমরা কি জানি যে a1/a2 নট ইকুয়াল টু কি হয় আমাদের b1/b2। তাহলে এখানে p এর মান নির্ণয় করতে বলছে। দেখো a1 কত দেওয়া আছে আমাদের 4, ঠিক আছে, a2 কত দেওয়া আছে আমাদের 2, নট ইকুয়াল টু b1 কত দেওয়া আছে আমাদের p এবং b2 কত দেওয়া আছে আমাদের 2, ঠিক আছে। তো a2 চলে যাবে, তো p আমাদের কত চলে আসলো, p নট ইকুয়াল টু কত আমাদের 4। তো আমাদের আনসার কি চলে আসবে, p নট ইকুয়াল টু 4। দেখো তলার রৈখিক সমীকরণ জোড়কে এটা বিবেচনা করা। তো এখান দেওয়া আছে দেখো এটা বের করে না, a1/a2 কত 3/2, ঠিক আছে, ইকুয়াল টু 2/3 ইকুয়াল টু 5/5। তো দেখো এটা আলাদা হয়ে গেছে, মানে নট ইকুয়াল টু চলে আসলো, তার মানে এটা সঙ্গত হবে, ঠিক আছে। তারপরেটাতে দিয়েছে দেখো 2x 2/2, তারপর দিয়েছে কত -3/-3, ঠিক আছে, তারপরে দিয়েছে কত 7/8, ঠিক আছে। তো এটা কেটে দিলে কত হবে আমাদের 1, এটা দিয়ে এটা কেটে দিলে 1, মানে এটা সেম আছে কিন্তু অপোজিটটা কি, এই পাশেরটা আমাদের কি নট ইকুয়াল, তার জন্য ইয়া কি হয়ে যাবে আমাদের অসঙ্গত হয়ে যাবে। তার মানে 1 নম্বর কি আমাদের সঙ্গত, 2 নম্বর আমাদের কি অসঙ্গত, ঠিক আছে। মিনাই 2000 টাকা উলিয়া বলে ব্যাংক করলৈ গ'ল, তাইৰ ধন বৰদাক মাত্ৰ 50 টকীয়া আৰু 100 টকীয়া নোটহে দিবলৈ ক'লে। তেওঁ মোট 25খন নোট পালে আৰু 50 টকীয়া আৰু 100 টকীয়া নোট কেইখন পাইছিল। দেখো এখানে 15টা যদি সে 50 টাকার নোট নেয় তাহলে কত আসবে, 750 টাকা আসবে। আর 10টা যদি সে 100 টাকার নোট নেয় তাহলে 1000 আর 750 কত চলে আসবে আমাদের, 1750 তো 2000 হলো না। তো বি নম্বর দেখো দেওয়া আছে, যদি 50টা কি 50 টাকার নোট যদি 10টা নেয় তাহলে কত আসবে আমাদের 500 আসবে। আর 100 টাকার নোট যদি আমাদের 15টা নেয় তাহলে কত 1500 আর 500 কত চলে আসবে আমাদের 2000 চলে আসবে। তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বি নাম্বার, ঠিক আছে। নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়, কোনটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি কোনটা নেই, যেখানে এক্স স্কোয়ার যদি না থাকে, কোনো সমীকরণে যদি আমাদের কি এক্স স্কোয়ার না থাকে তাহলে সেটা আমাদের কি দ্বিঘাত সমীকরণ হবে না। তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার এখানে থাকবে তো এটা দ্বিঘাত সমীকরণ হবে। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে যদি 2 ইন্টু এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস করলে আরও একটা এক্স স্কোয়ার থেকে যায়, তার মানে এটাও কি আমাদের হবে। নেক্সট বলেছে দেখো এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার চলে আসবে, ঠিক আছে, এখানেও দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার চলে আসবে, এই পাশেও চলে আসবে, তার মানে প্লাসে প্লাসে সমান সমান এই পাশে কী হয়ে যায়, কেটে যায়। তার মানে এখানে এই নাম্বারসের মধ্যে আমাদের কি নেই, এক্স স্কোয়ার থাকবে না, তার জন্য আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে। বলেছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটো সমান হয় তাহলে সি এর মান। তো আমরা কি জানি সমান কখন হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি 0 হয়, ঠিক আছে। সমান এটাই হয় মূল এবং সমান এবং বাস্তব, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হয় 0 সমান হয়। তাহলে এখানে বের করতে বলেছে কি সি এর মান বের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা সি এর মান বের করবো, তো বি স্কোয়ার আমরা এখানে রেখে দিই, তো 4ac ওই পাশে নিয়ে যাই তাহলে কি চলে আসবে প্লাস 4ac চলে আসবে। তো এখন দেখো এখানে সি এর মান বের করতে হবে। তো আমরা যদি 4 এটা এখানে মাল্টিপ্লাই থেকে সি এর থেকে সরিয়ে নিয়ে আসি তাহলে কি চলে আসবে, এখানে নিচে চলে আসবে আর উপরে কি থেকে যাবে বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের সি হয়ে যাবে। তার মানে সি এর মান আমাদের কি বি স্কোয়ার
বাই 4a কি আমাদের বি স্কোয়ার বাই 4a। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। ঠিক আছে, তলার কোনটা এটা বহুপদ নহয়, বহুপদ রাশি কোনটা নয়। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তার মানে নেই কোথায়, এখানে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি। নেক্সট বলেছে দেখো 4x² - 2x + k - 4 = 0 দ্বিঘাত সমীকরণের একটা মূল আনটোর কি অনন্যক। কি বলেছে, একটা আরেকটার কি অনন্যক। অনন্যক যদি হয়, যেমন একটি যদি আমি নিই, এ ধরে নিলাম একটি সংখ্যা, ঠিক আছে, তো এর অনন্যক কি হয়ে যাবে আমাদের 1/a হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু কি বলেছে দেখো, a ইন্টু অনন্যক যেহেতু বলেছে, এখানে কি চলে আসলো, মাল্টিপ্লাই চলে আসলো, তার মানে আমাদের কি হবে, এখানে দ্বিঘাত সমীকরণ যে পূরণফল হয়ে যাবে কি আমাদের পূরণফল। তো পূরণফল কি হয় আমাদের c/a হয়। ঠিক আছে, তো এ চলে যাবে, থাকবে কত, এখানে আমাদের 1 থাকবে। তো c/a কত, এখানে c দেখো আমাদের কত চলে আসলো k - 4, a কত আমাদের 4। ঠিক আছে, a আমাদের কত 4 চলে আসলো। তো এখন এখানে দেখো 4 যখন চলে আসলো, এখানে ক্রস পূরণ করে দেবো আমরা, 4 × 1 কত 4 = k - 4 থাকবে। তো এখন যদি 4 - 4 এদিকে নিয়ে আসি, তাহলে কি চলে আসবে +4 = k। তো k এর মান আমাদের কত চলে আসলো 8 চলে আসলো। কি k এর মান আমাদের 8, তার মানে আমাদের বলেছে দেখো 3x² - 11x - 20 = 0 দ্বিঘাত সমীকরণের মধ্যপদ বিভাজন উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করিবার কারণে তলত দিয়ে স্তরবর করিলে। এখন বলেছে দেখো কোনটো স্তর রাহুলে প্রথমে ভুল করিলে, কোনটো স্তর রাহুলে ভুল করিলে। 3x² - 11x - 22 ঠিক আছে। এই লাইনের পরে দেখো কি হবে আমাদের, যদি আমরা এখানে 3x² - x রাখি, তাহলে আমাদের কত চলে আসবে 15 মাইনাস কত চলে আসবে 4 - 20। ঠিক আছে, তো এখানে কেন চলে আসবে, 15 থেকে 4 গেলে কত আমাদের 11। ঠিক আছে, আর 4 15 কত 60, কারণ 3 × 20 কত হবে আমাদের 60 হবে। ঠিক আছে, তার মানে এই লাইনটা আমাদের দেখো -x 15 × -x 15x আর মাইনাসে মাইনাসে +4x - 20, তার মানে এটা আমাদের কি আছে ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে 3x কমন নিয়েছে, তো x - 5, এখান থেকে 4 কমন নিয়েছে, তো x - 5 এটা আমাদের কি আছে ঠিক আছে। তো এখন দেখো তারপরে 3x এখানে যে প্লাস আছে, কিন্তু এখানে নিয়ে নিয়েছে কত আমাদের মাইনাস, তার মানে আমাদের প্রথম স্টেপ কি স্টেপ 4 আমাদের কি করেছে, প্রথম সে ভুল করেছে। কি স্টেপ 4টা আমাদের কি প্রথম ভুল করেছে, তার মানে আমাদের সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বলেছে যে স্তম্ভ এর লগত স্তম্ভ বি মিলোৱা আর শুদ্ধ বিকল্পটো বাছা। তো এখন দেখো পরিমেয় সংখ্যা, দেখো এখান থেকে সব থেকে ইজি কোনটা আগে সেটা দেখে নাও। ঠিক আছে, তো এখন দেখো পূর্ণ ঘন সংখ্যা কত আমাদের, পূর্ণ ঘন সংখ্যা কি আমাদের 343 আমাদের কি হয় পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, পূর্ণ বর্গ নয় কোনটা আমাদের, যদি এককের ঘরে 2 থাকে তাহলে আমাদের কি হয় পূর্ণ বর্গ সংখ্যা হয় না। তারপরে বলেছে কি দেখো পরিমেয় সংখ্যা, তো পরিমেয় সংখ্যা আমাদের কি চলে আসবে 5.72, আর অপরিমেয় সংখ্যা চলে আসবে আমাদের কত 43 ... এটা আমাদের কি চলে আসবে অপরিমেয় সংখ্যা চলে আসবে। তো এ নাম্বার কত হলো আমাদের আর, তো এ আর, বি কত আমাদের এস, ঠিক আছে, এবং সি কত আমাদের পি, এবং ডি কত আমাদের কিউ, তার মানে আমাদের অ্যান্সার কত সি নাম্বার। দেখো যদি কি x² - kx + 1 = 0 সমীকরণের বাস্তব মূল না থাকে দেন, তো বলেছে x² - kx + 1 থাকলে কোনটা মান কি হবে আমাদের মূল কি থাকবে না বাস্তব হবে না, সেই কথাটা আমাদেরকে বলেছে। তো আমাদের এখানে জানো বাস্তব কখন হবে না, যখন b² - 4ac থেকে কি হবে 0 বড় হবে, তাহলে কি সেটা আমাদের কোনো বাস্তব মূল থাকবে না। ঠিক আছে, তো এখন দেখো b² এখানে কত আছে আমাদের -k², তো -k² -4 × a কত আমাদের 1, c কত আমাদের 1। ঠিক আছে, তো k² কত চলে আসলো আমাদের -4। ঠিক আছে, যেটা কি 0 সেখানে কি বড়। ঠিক আছে, তো অপোজিট যদি চলে যায়, এখান থেকে k² মাইনাসটা কি চলে আসবে, ওই পাশে যদি চলে যায় k², তো কি চলে আসবে আমাদের +4। তো এখান থেকে দেখো k রাখলে আমাদের কি হয়ে যাবে প্লাস মাইনাস কি হবে আমাদের 2 হবে, কারণ √4 এর বর্গমূল কত আমাদের 2, তো +-2। তো এখানে দেখো অপশনগুলো দিয়েছে যে k থেকে -2 বড়, এটা তো হবে না, তো k 2 এর সমানও হবে না, k কি 2 থেকে বড় এরকম হবে। তো দেখো একটা -2 আছে আর একটা কি +2 আছে, তার জন্য হয়ে যাবে আমাদের -2 থেকে কি k বড়, এবং k থেকে আমাদের কত +2 বড়, তো আমাদের এই নম্বর অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, x² - p + qx + k = দ্বিঘাত সমীকরণের মূল যদি এটা p হয়, তাহলে k এর মান কি হবে, আচ্ছা দেখো একটি মূল কি p, তাহলে k এর মান নির্ণয় করতে হচ্ছে। তো k এর মধ্যে যদি আমরা দেখো
পি প্লাস কি এখানে যে দ্বিঘাত সমীকরণটা আমরা করি না, তো এই দুটো তো প্লাস হয় কিন্তু মাল্টিপ্লাই হয়ে এই দুটো মাল্টিপ্লাই হয়ে এখানে যা থাকবে তা হতে হয়। এর সাথে কত আছে 1 ইন্টু এখানে যা থাকবে তাই হবে আমাদের, এ দুটো কি করে ইন্টু করে, তার জন্য এখানে আমাদের কি চলে আসবে পি। তো পি ইন্টু কিউ ইন্টু করলে আমাদের কি চলে আসবে, পি কিউ চলে আসবে, মানে কে এর মান আমাদের কি ডাইরেক্টলি পি কিউ চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেওয়া হচ্ছে দেখো সকল বৃত্ত কি সদৃশ্য। তো আমাদের এটা কি সকল বৃত্ত কি আমাদের সদৃশ্য, তার মানে এটা শুদ্ধ। সকল বর্গ কি আমাদের সদৃশ্য, এটা আমাদের কি রাইট। সকল সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ্য না, সকল সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের কি সদৃশ্য নয়, সকল সমবাহু ত্রিভুজগুলো আমাদের কি হয় সদৃশ্য হয়। এ বি এবং ডি আমাদের শুদ্ধ। ঠিক আছে, তার মানে আমাদের সি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো যদি ত্রিভুজ এ বি সি আর ডি ই এফ এ বি বাই ই এফ আর এ সি বাই ডি ই তেন্তে হিয়ত সদৃশ্য হব এরকম। দেখো যদি আমরা দুটো ত্রিভুজ নিয়ে নিলাম এ বি সি, ঠিক আছে, আরেকটা ত্রিভুজ কি তোমার ডি ই এফ। ঠিক আছে, এখন বলেছে দেখো এ বি বাই ই এফ কি এ বি বাই ই এফ দিয়েছে, কি এ বি বাই ই এফ দিয়েছে, এবং তারপরে কি দিয়েছে এসি বাই কে এসি বাই ডি ই দিয়েছে। তো এ বি সমান সমান কি আছে এসি, মানে এ বি সমান সমান কি আছে আমাদের এসি, তার মানে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানে এ। তারপরে বলছে যে ই এফ সমান সমান ডি ই এফ সমান সমান ডি, তো এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে কি এখানে ইতে ক্রিয়েট হচ্ছে, তার মানে আমাদের হয়ে যাবে কি অ্যাঙ্গেল এ সমান সমান কি হয়ে যাবে আমাদের অ্যাঙ্গেল ই হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দিয়েছে দেখো প্রদত্ত চিত্রে যদি পি কিউ সমান্তরাল বিসি তাহলে এক্স এর মান বের করতে বলেছে। তো আমরা কি জানি উপপাদ্যতে তোমরা পড়েছিলে কি এপি বাই কি হয় আমাদের এবি হয়, কি হয় আমাদের এপি বাই কি হয় আমাদের এবি ইকুয়াল টু কি হয় এ কিউ বাই কি হয় আমাদের এ কিউ বাই কি হয় আমাদের এসি হয়। ঠিক আছে, এসি হয় ইকুয়াল টু কি পি কিউ বাই কি হয় আমাদের বিসি হয়, পি কিউ বাই বিসি। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে হবে দেখো আমাদের কি বলেছে এক্স এর মান বের করতে। ঠিক আছে, তো আমরা এই সাইড থেকে আমরা কি করব এক্স এর মানটা বের করে নেব। তো এ কিউ কত আমাদের 3, ঠিক আছে, এসি কত আমাদের 3 প্লাস 6 করলে কত চলে আসবে আমাদের 9 চলে আসবে, ইকুয়াল টু পি কিউ কত আমাদের 4.5। ঠিক আছে, এবং বিসি কত আমাদের এক্স, থেকে 1/3 করে দাও, কি 1/3 মানে 3 দিয়ে 9কে কাটলে কত হয়ে যাবে 3। এখন দেখো এক্স ইন্টু 1 কত চলে আসলো এক্স, এবং 3 ইন্টু 4.5 কত চলে আসবে আমাদের 13.5 চলে আসবে, তার মানে আমাদের এক্স এর মান কত চলে আসবে 13.5। নেক্সট হচ্ছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখাটো মূলবিন্দুর মাঝে দিয়ে ছোঁয়া শর্তটা সবসময় মনে রাখবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সরলরেখা মূলবিন্দুর মাঝখান দিয়ে গেলে শর্তটা আমাদের হয় হলো সি ইকুয়াল টু কি 0। ঠিক আছে, নেক্সট বলেছে দেখো আর বিন্দুটো এ বি রেখাখণ্ডক এন ধরে ভাগ করেছে যাতে এ আর সমান সমান কি 3/4 এ বি, তাহলে আর এ বি কে ভাগ করা অনুপাতটো কি হবে বলেছে। কি দেখো এ আর সমান সমান কি বলেছে 3/4 কি বলেছে এ বি বলেছে, এ বি মানে ইন্টুতে আছে উপরে চলে যাবে। তো এখান থেকে যদি আমরা এ বি নিয়ে আসি তাহলে কি চলে আসবে এ আর বাই এ বি চলে আসবে, ইকুয়াল টু কত থাকবে 3/4। ঠিক আছে, তো আমরা এখানে একটা এ বি রেখা নিয়ে নিলাম। ঠিক আছে, এ বি রেখা নিয়ে নিলাম, তো এ বি টোটাল কত আমাদের 4, এ বি কত চলে আসলো আমাদের টোটাল 4, এবং এ আর চলে আসলো কত এ আর কত চলে আসলো আমাদের 3, তাহলে বাকি কত পরে রইল 1, তার মানে 3:1 অনুপাতে কি করে আমাদের ভাগ করে, 3:1 অনুপাতে আমাদের কি করে ভাগ করে। বলেছে দেখো ওয়াই অক্ষের পড়া বিন্দু 2,3 আটাইতকৈ কম দূরত্ব একাদশ কি হবে। এখানে বলেছে যে যখনই আমরা জানি যে ওয়াই অক্ষে যখন বলে আমাদের কি হয় এক্স এর মানটা হয়। ঠিক আছে, তার মানে আমাদের হয়ে যাবে কত 2। ঠিক আছে, বলেছে দেখো যদি এক্স ওয়াই এ জিরো আর ও বি সমরেখা যুক্ত হয় তেন্তে কি হবে বলেছে। দেখো এখানে এখানে দেখো ত্রিভুজ এ বি সি ত্রিভুজের কি 3টা বাহুর মান দেওয়া আছে। তো আমাদের কি জানি সূত্রটা কি ছিল আমাদের হাফ কি ছিল আমাদের x1 2 মাইনাস y3 প্লাস কত নিলে আমাদের কত মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। ঠিক আছে, ইকুয়াল টু কি আমাদের 0। তো এই হাফটা অপোজিট চলে গেলে কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। তো x1 এর মান কত দেওয়া আছে দেখো xই দেওয়া আছে, কি x1 এর মান xই দেওয়া আছে, তো y2 কত আমাদের আর y3 কত আমাদের b প্লাস x2 কত আমাদের a
ঠিক আছে। y3 কত আমাদের b মাইনাস y1 কত আমাদের y প্লাস x3 কত আমাদের 0। আর তাহলে তো y1 যে মানগুলো আছে এগুলো কি হয়ে যাবে আমাদের জিরোই হয়ে যাবে, যেহেতু জিরো এখানে চলে আসছে তো জিরো। যেহেতু আমরা এগুলো এমসিকিউ করছি তো এত বড় করে লেখার দরকার নেই, ঠিক আছে। তো এখানে চলে আসবে কি মাইনাস বি ইন্টু এক্স কী হয়ে যাবে বি এক্স, প্লাস এখানে চলে আসবে এ ইন্টু বি এ বি মাইনাস এ ইন্টু ওয়াই কত আমাদের এ ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন কী হবে দেখো, আমরা যদি এখানে এ বি রেখে দিই তাহলে মাইনাস এ ওয়াইটা অপোজিট কি চলে যাবে প্লাস, আর মাইনাস বি এক্সটা অপোজিট চলে আসবে কি আমাদের প্লাস বি এক্স। তো আমাদের দেখো এখানে এই নাম্বারে দেওয়া আছে এ বি সমান সমান এ ওয়াই প্লাস কি দেওয়া আছে বি এক্স, তার মানে আমাদের সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলেছে দেখো a3,6 এবং b12 -12, -3 বিন্দু সংযোগ করে রেখাখণ্ডে x অক্ষে। তো আমরা জানি কি x অক্ষ যখন থাকে আমরা কি করব y অক্ষের মান কি নিয়ে নেব 0 নিয়ে নেব, ঠিক আছে। তখন x অক্ষ y অক্ষ বলে তখন আমরা কি ধরে নিই k এবং 1 ধরে নেব, ঠিক আছে। তো এখন দেখো এখানে যদি y অক্ষে করি তাহলে k m1 এর মান কি k এবং m2 এর মান কি 1। তো k m1 y2 হবে কি m1 y2 হবে, তার মানে k ইন্টু y2 কত আমাদের -3 প্লাস এবং m2 কত আমাদের 1 ইন্টু y2 কত আমাদের 6, ঠিক আছে। আর m1 প্লাস m2 কত k প্লাস 1। যেহেতু আমরা x অক্ষ বলেছে তাই y-টা নিয়েছি, ঠিক আছে। তো k প্লাস 1 ইকুয়াল টু 0 কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো k -3k প্লাস 6 ইকুয়াল টু 0। তো -3k এদিকে চলে যাবে -6, তো এটা দিয়ে এটা চলে যাবে, কত চলে আসবে আমাদের k এর মান 2। আর যেহেতু k এর মান 2 তো k এর জায়গায় কত ছিল আমরা কি ধরেছিলাম k প্লাস 1 ধরেছিলাম, মানে k এবং কি ধরেছিলাম 1 ধরেছিলাম। তো k is 2 কি হয়ে যাবে আমাদের k কত আমাদের 2, তো 2:1 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো প্রদত্ত চিত্রে বিএসি সদৃশ্য ত্রিভুজটি কি হবে। দেখো এখানে বলেছে যে বিএসি সদৃশ্য ত্রিভুজটা কি হবে আমাদের। দেখো এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা কি লিখতে পারি যে এ ই ডি আমাদের কি হয়ে যাবে বিএসি এবং আমাদের কি হয়ে যাবে এ ই ডি আমাদের কি হয়ে যাবে সদৃশ্য, মানে সেম টাইপের দেখতে লাগে। এই সদৃশ্য ত্রিভুজটা কি হয়ে যাবে আমাদের এ ই ডি ত্রিভুজটি আমাদের সদৃশ্য ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো এটা বৃত্তর অ্যাডাল ব্যাখর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কি 1,4 আর 3, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। তো এখানে ধরে নাও একটা যে বৃত্ত নিয়েছো, তো এখান থেকে নিয়েছে, এখানে কি দিয়েছে তোমার বৃত্তের কেন্দ্র দিয়েছে। তো এক সাইড দিয়েছে আমাদের কত 1,4, অপোজিট দিয়েছে কত আমাদের 3,-10, ঠিক আছে। তো আমরা দেখো এখন এখানে ডাইরেক্ট কি ধরতে হবে যে 1:1 অনুপাতে কি করবে বিভক্ত করবে, তাই তো 1:1 অনুপাতে কি করবে আমাদের বিভক্ত করবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, যে এখানে যে কেন্দ্রটা আছে তার কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরে নিলাম এখানে একটা পি ধরে নিলাম, এটা এ এটা বি ধরে নিলে এটা পি। তো পি বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে আমাদের, যেহেতু m1 আর m2 মান কত 1 আছে, তো আমরা না ধরলে হয়ে যাবে ডাইরেক্ট করে দিলে হবে। তো x এর মান কি হয়ে যাবে x2 প্লাস কি হয়ে যাবে আমাদের x1 কি x2 প্লাস x1 হয়ে যাবে। তো x2 কত আমাদের 3 প্লাস 1 আর m1 m2 কত এটা 1:1 অনুপাতে বিভক্ত করেছে, তাই 1 + 1 2 হয়ে যাবে। আর এখানে -10 y-টা কি চলে আসবে +4, -10 y2 প্লাস কে y1, ঠিক আছে। তারপরে হয়ে গেল 1 + 1 2, তো 3 একে 4/2, এখানে কত চলে আসলো 6/2, কেটে দাও 2 চলে আসলো, এটা কেটে দাও কত 3, তার মানে 2,3 আমাদের অ্যান্সার চলে আসলো কি 2। নেক্সট বলেছে দেখো যদি 2 sin 5x = √3 তাহলে x এর মান বের করতে বলেছে, ঠিক আছে। এখানে কি বলেছে 2 sin 5x = কত বলেছে √3, ঠিক আছে। তো আমরা যদি এখানে sin 5x রেখে দিই 2 অপোজিট চলে গেলে কত চলে আসবে আমাদের √3/2, ঠিক আছে। তো sin 5x তাহলে sin √3/2 এর মান কত আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। sin চলে যাবে, তাহলে 5 দিয়ে যদি আমরা 60 ডিভাইডেড করি কত চলে আসবে 12 ডিগ্রি। তো আমাদের x ভ্যালু কত চলে আসলো আমাদের x ভ্যালু আমাদের 12 চলে আসলো, ঠিক আছে। দেখো যদি sec θ - tan θ 1/3 হয় তাহলে sec θ + tan θ এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো আমরা কি জানি sec θ স্কয়ার মাইনাস tan θ স্কয়ার আমাদের কি হয় sec θ স্কয়ার
sec থিটা স্কোয়ার মাইনাস tan থিটা স্কোয়ার আমাদের কত হয় 1 হয়। ঠিক আছে, তো দেখো এটা a স্কোয়ার, এটা কি আমাদের b স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b আরেকটা কি হয় আমাদের a মাইনাস b হয়। ঠিক আছে, তো এটাকে তো আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল টু কি আমাদের 1। ঠিক আছে, তো এখন দেখো এখানে sec থিটা প্লাস tan থিটার মান বের করতে বলেছে, তো আমরা এটা এখানে রেখে দেব tan থিটা। আর এখানে দেখো sec থিটা মাইনাস tan থিটার মান কত দেওয়া আছে আমাদের 1/3 দেওয়া আছে, 1/3 ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা এটাকে রেখে দেব। যদি মাল্টিপ্লাই সংখ্যা অপোজিট চলে যায় তাহলে কি চলে আসে, ডিভাইডেড চলে আসে, তো 1/3 চলে আসবে। তো এটা যদি উল্টে দাও তাহলে কি চলে আসবে 1 ইন্টু 3/1, তার মানে m এর মান কত চলে আসলো আমাদের 1, তো 3 ইন্টু 1 কত হবে আমাদের 3, তার মানে sec থিটা প্লাস tan থিটার মান আমাদের কত চলে আসলো 3 চলে আসলো। যদি tan a প্লাস b √3 এবং tan a মাইনাস b ইকুয়াল টু 1/√3 তাহলে বলেছে যে a এবং b এর মান নির্ণয় করতে। দেখো এই অঙ্কটা তো তোমরা বড় প্রসেসে মানে লং প্রসেসে করেছো, তো আমরা কি জানি যে tan a প্লাস b ইকুয়াল টু √3 মান কত হয় আমাদের, tan √3 মান কত আমাদের 60 ডিগ্রি, কি 60 ডিগ্রি, এবং tan 1/√3 মান কত আমাদের 30 ডিগ্রি। তো এখানে দেওয়া আছে a মাইনাস b কত আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তো মাইনাস মাইনাস চলে যাবে, মাইনাসে প্লাসে চলে যাবে, 2a থাকছে, এখানে কত হলো 30, 60 আর 30 যোগ করলে আমাদের 90। তো 2 দিয়ে যদি আমরা 90কে ডিভাইডেড করি, 2 দিয়ে আমরা 90কে যদি ডিভাইডেড করি তাহলে কত পাবো আমরা 45 ডিগ্রি পাবো। ঠিক আছে, 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রি আমরা কি করব 1 নঙে বসিয়ে দেবো। ঠিক আছে, 1 নঙে বসিয়ে দেবো, অথবা প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এর মান কত পেলাম আমরা 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু কত আমাদের 60 ডিগ্রি। তো বি এখানে রেখে দিলে 60 মাইনাস 45 ডিগ্রি কত চলে আসবে আমাদের 15 ডিগ্রি চলে আসবে। ঠিক আছে, তো তোমরা এভাবেও করতে পারো যে এর মান কত পেলাম আমরা 45 ডিগ্রি পেলাম। ঠিক আছে, আমাদের 60, তো ওটা থেকে 60 থেকে আমরা কি করব 45 মাইনাস করে দিলে যেটা পাবো সেটা আমাদের কি হয়ে যাবে বি এর মান হয়ে যাবে। তো 60 মাইনাস 45 কত হয়ে যাবে আমাদের 15 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এ আমাদের কত 45, বি আমাদের কত 15 ডিগ্রি। তো এ 45, বি আমাদের কত 15 ডিগ্রি হবে আমাদের বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, দেখো 5 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্তের যে পি কিউ এর 0 মাঝারে যে অ্যাডাল রেখা কিউ বিন্দুতে, তাহলে ও কিউ যদি 12 সেন্টিমিটার তাহলে পি কিউ দৈর্ঘ্য। তো এই অঙ্কটা আমাদের কি 10.1 এর 3 নম্বর অঙ্কটা আছে। তো তোমরা তো জানো এই অঙ্কটা করেছো, তার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের √119। তো এটাকে আমরা কি পিথাগোরাসের দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তো এটা আমি করিয়ে দিলাম না, যদি তোমরা তথাপিও না পারো তাহলে আমাকে কমেন্টস করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, তো নেক্সট বলেছে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের কি হয়, cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের কি হয় সাইন থিটা হয়, কি সাইন থিটা। আর cos 48 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি কি হয়ে যাবে, cosকে যদি আমরা সাইন করি তাহলে কি হয়ে যাবে সাইন 42 ডিগ্রি। তো মাইনাসে প্লাসে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে, তো কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। এবং tan 0 ডিগ্রি সমান সমান কত হয় আমাদের tan এর সাথে কি সম্পর্ক কি cot এর, তো tan 0 ডিগ্রি cot এর কত ডিগ্রি হবে আমাদের 90 ডিগ্রি হবে। এবং এটা বাই এটা যদি আমরা করি সাইনকে cos এ নিয়ে আসলে কি হয়ে যাবে cos 72 ডিগ্রি হয়ে যাবে। তো কেটে দিলে আমাদের কি চলে আসবে 1 চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো, কি চলে আসবে পি এর কত 3 নম্বর, কিউ এর 1 নম্বর, এবং আর এর 4 নম্বর, এস এর কত 2 নম্বর। তো আমাদের বি নম্বর অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখো পি এ আর পিবি ও কেন্দ্র বৃত্তের স্পর্শক যাতে ও এ বি কত আমাদের এখান থেকে দিয়েছে যে ও এ বি কত আমাদের 25 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ পি বি কত হবে আমাদের, এই যে এ পি বি এখানে যে আছে পি, সেই পি বিন্দুটা আমাদের কত হবে বলছে। ঠিক আছে, তো এখন দেখো পি এ বি কি আমাদের পি এ বি যদি আমাদের এটা কত হয় 25 হয়, তাহলে এই বাকিটা কত হবে আমাদের, এই বাকি যে রইল সে বাকিটা কত হবে আমাদের 25 থেকে 90 ডিগ্রি বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে আমাদের 65 ডিগ্রি হয়ে যাবে আমাদের কি এইটা, এই কোণটা আমাদের কত চলে আসবে পুরোটা 65। তো আমরা কি জানি পি এ বি আর কে পি বি কি হয় আমাদের সমান হয়। ঠিক আছে, তার মানে বিও কত চলে আসবে আমাদের 65 ডিগ্রি চলে আসবে। তো 65 কত হয়ে যাবে আমাদের 130 হয়ে যাবে। তো এই দুটো যদি কোণ আমাদের 130 হয়ে যায় তাহলে বাকি কত পড়ে রইল আমাদের 50 ডিগ্রি পড়ে রইল। তার মানে আমাদের পি কত হয়ে যাবে আমাদের
50 ডিগ্ৰী ঠিক আছে। নেক্সট বলেছে দেখো 5n সংখ্যাটা যদি 0 অঙ্করে হ্যাক নহয় য'ত n এটা স্বাভাবিক সংখ্যা। তো মনে রাখবে যে যদি n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 5n সংখ্যাটা 0 অঙ্কে কি হবে শেষ হবে না, তার মানে এটা আমাদের কি শুদ্ধ। নেক্সট বলেছে যে এটা সংখ্যার হুন্নরে হ্যাক হয় যদি ইয়ার মৌলিক উৎপাদক 2 আরও কি 5 থাকে, তার মানে এটা কি আমাদের শুদ্ধ। তার মানে দাবি যেটা দিয়েছিল যুক্তি কি আমাদের ব্যাখ্যাটা কি আছে ঠিক আছে, তার মানে বোথ এ এবং বি কারেক্ট, মানে উভয় শুদ্ধ এবং ব্যাখ্যা কি আমাদের শুদ্ধ। নেক্সট দিয়েছে দেখো যে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয় তাহলে কস স্কোয়ার প্লাস কোস পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 হবে কিনা সেটা দেখতে বলেছে। দেখো এখানে দিয়েছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত দিয়েছে 1, ঠিক আছে। তো আমরা এখানে যদি সাইন থিটা রেখে দিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার কি থিটা চলে আসবে, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হয় আমাদের কস স্কোয়ার থিটা হয়, ঠিক আছে, কস স্কোয়ার থিটা হয়। সাইন থিটা মানে কি হয়ে যাবে আমাদের কস স্কোয়ার থিটা হয়ে যাবে, সাইন থিটার মধ্যে কি লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি, ঠিক আছে। তো এখানে সাইন স্কোয়ার অলরেডি আছে তো প্লাস কস স্কোয়ার থিটা কি হয়ে যাবে পাওয়ার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 1 স্কোয়ার হয়ে যাবে, 1 মানে কত 1। তো এখন দেখো কস স্কোয়ার থিটা প্লাস এখানে কস স্কোয়ার স্কোয়ার কত হয়ে যাবে কস পাওয়ার 4 থিটা ইকুয়াল টু আমাদের কত চলে আসবে 1 চলে আসবে, তার মানে 1 নং ঠিক আছে। তো 2 নং কি বলেছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি কস স্কোয়ার থিটা। তো আমরা কি জানি যে 1 রেখে যদি দিই কস স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তো 1 ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার চলে গেলে কি হয়ে যাবে আমাদের প্লাস সাইন স্কোয়ার থিটা, তো এর মানও কি আমাদের কি 1, এর মানে কি এর মান কত আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তো এইটা দিয়ে আমরা কি করেছি 1 নং বের করেছি, কি এটা দিয়ে আমরা 1 নং যে ছিল সেই 1 নংটা আমরা কি করেছি বের করেছি। সুতরাং উভয় দাবি এবং যুক্তি কি আমাদের উভয় শুদ্ধ, তার মানে বোধ এ আর ও আর উভয় হতো আর এর শুদ্ধ ব্যাখ্যা, ঠিক আছে। এই আমাদের হাফ ইয়ারলি কোশ্চেন পেপার সলভ, ঠিক আছে, হুজাই ডিস্ট্রিক্টে। তো কার কয়টা শুদ্ধ হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্টসে জানাবে, ঠিক আছে, কমেন্টসে জানাবে এবং কোথা থেকে দেখছো তো আমাকে কমেন্টসে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে।